তো দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার মেয়ে সাজা গোজা করছে আয়নার সামনে, কোথাও যাবার একটা প্রিপারেশান চলছে। আমি ভয়েস ওভার দিচ্ছি 18 তারিখ সোমবার, আর এটা ভিডিওটা রেডি করেছি বা তো শ্যুট করেছি হচ্ছে 17 তারিখে অর্থাৎ সানডের। তা অনেক দিন পর তো মানে ব্লগ ভিডিও দিচ্ছি, পুজো পুজো করে তো কটা দিন গেল, এবার স্বাভাবিক যেমন নর্মাল ব্লগ ভিডিও বা ভিডিও যায় সেগুলি আর কি তোমাদের সামনে শেয়ার করব। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমি একদম তোমাদের মতোই আছি। আর এখানে দেখতে পাচ্ছি মেয়ে ওদিকে সাজা গোজা করছে, আমি ওর এই খাবারটা খাবার বলা ভুলাম, এই পানীয়টা হরলিক্সটা রেডি করে দিচ্ছি। হরলিক্স ছাড়া আদারওয়াইজ কিছু দুধ থেকে আর যা যা পানীয় আছে কোনোটাই ও খায় না, একমাত্র যদি খায় তো এটাই খাবে। এটা করে দিচ্ছি। তোমরা হয়তো ভাবছে যে শক্ত খাবার কেন খাচ্ছে না। দেখো, শক্ত খাবারও সকালের দিকে একদম মানে যে ভারী খাবারটা সেটা খেতে চায় না, তা কী করবো। তো ওই জন্য ওই হরলিক্সটাই দিলাম আর কি। তো দেখো এখানে লুচি আর আলুর দম করি, টিফিনটা আমি রেডি করে দিচ্ছি। এখানে মানকুণ্ডুতে ট্রেন ধরবে 9:45, 9:05-10-এর মধ্যে একটা ট্রেন আছে, ওটাও ধরবে। পৌঁছাতে 10:30, হ্যাঁ 10:30 হবে, আর ক্লাসটা শুরু হবে 11টা থেকে আর কি। তাই দেখো আলু টুকরো করেছি, লুচিটাও টুকরো করে দেবো। কেন করে দিচ্ছি সেটা তোমাদের এর আগে যখন লুচি আলুর দম বা লুচি আলুর চচ্চড়ি যেটাই দিয়েছি কিনা তখন বলেছি, আর নতুন করে এগুলো আর রিপিট করছি না। তো আসার সময় আবারও খাবে, এটা তো খাবে ধরো সকালের খাবারটা ওখানে গিয়ে খাবে। আর ট্রেন ধরবে হাওড়ায় 2:20 অথবা 3:20, যেদিন যেরকম হয়, সবটা দিন তো একই টাইমে ছুটি হয় না। সেরকম মতন ওখান থেকে কিনে নেয় আর কি পনির স্যান্ডউইচ। তা যেখানে ওর ইনস্টিটিউটটা ভীষণ সুন্দর জায়গা, দুপাশে এত ফলের দোকান, তার সঙ্গে এই মানে খাবারের দোকানগুলো, বিশেষ করে রেস্টুরেন্টগুলো না, মিল যে শক্ত খাবার ভাত টাত যত না পাওয়া যায়, টিফিন ভ্যারাইটিস টিফিন পাওয়া যায় ভীষণ সুন্দর। পাঞ্জাবিদের সব মানে রেস্টুরেন্টগুলো না এত ভালো। তো ওখান থেকে মেয়ে পনির স্যান্ডউইচটা কিনে মাঝে মধ্যেই ও কিনে খেতে খুব ভালোবাসে। আর কোনো দিন ডবল টিফিনটা কোনো আমি চাইলেও ও নেবেও না, খেতে হলেও যত যন্ত্রণা লাইফে আর কি। দেখো সব কিছু হয়ে গেছে আমারও, মানে ওকে যেগুলো যা দেবার আমার সেগুলো কমপ্লিট হয়ে গেছে। ও সব কিছু দেখে নিচ্ছে, রাতেই সব ব্যাগ গুছানো থাকে, লাস্ট একবার চেক করে নিল আর কি। এবার ও বেরিয়ে যাবে। দেখো ও টাটা করছে। আজকের ভিডিওতে বিশেষ কিছু থাকছে না, কোনো রান্নাবান্না বা সংসারের যা কাজকর্ম কিছুই তোমাদের শেয়ার করব না। আমার বাড়িতে টিভি চলছে, এত খবর চলছে, জানি না তোমাদের সেগুলো যাচ্ছে কি না বুঝতে পারছি না। ফাইনাল হলে কমপ্লিট করলে তাহলে বুঝতে পারবো। তা যদি শুনতেও পাও একটু ইগনোর করো। একবার লাস্ট মিনিট সাজেশানের মতন আর একবার আয়নার সামনে দাঁড়িয়ে পড়লো আর কি। লাস্ট মিনিট সাজেশান তো জানো তোমরা, পরীক্ষার সময় এগুলো যেগুলো হয় আর কি। তারপর দেখো অনেকক্ষণ পর চলে এসেছি, এই যে আজকে স্নান টান করে চলে এসেছি। আজকে ছাদে যাইনি, অল্প কিছু ছিল নিচেতেই দিয়ে দিয়েছি। আর শীতের বেশ কিছু গাছ বসিয়েছি, যখন ফুল হবে তখন তোমাদের সেগুলো দেখাবো আর কি। ফুল আগে হোক, তো তারপর হবে কি না তাও জানি না। বসাতে হয়, বসিয়ে দিয়েছি। তারপর 2টো টব ফাঁকা আছে এখন অবশ্য। আর সবজিগুলো এসেছিলো সেগুলো ধুয়ে বারান্দায় যেমন জল ঝরাতে দিয়েছি। আজকে তো রান্নার কোনো ভিডিও শেয়ার করিনি, কি রান্না করেছি সেগুলো অবশ্যই তোমাদের দেখাবো। দেখো শশা কাটা আছে, খেতে বসবো আর কি। আর এখানে দেখো আলু বরবটির পোস্ত হয়েছে, ডাল তো আছেই, আলু পটলের তরকারি করেছি। আর বাঙালিদের যে আমরা দুপুরে খাই ভাত তো থাকবেই, ভাত আছে আর মাছও হয়েছে আর কি। পরপর দেখিয়ে দিলাম কি কি মেনু হয়েছে আজকে দুপুরের। আর এই যে দেখো এখানে মাছ আর এই ভাত ছোট্ট হাঁড়িতে। তা ভিডিওটা মোটামুটি শেষের দিকেই চলে এসেছে। মেয়েরও আসার টাইম হয়ে গেছে। দেখো মেয়ের জন্য এই যে টক দইয়ের শরবত করে দিচ্ছি, এটা খেতে খুব ভালোবাসে। তা বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিও একটা দিলাম, ভিডিওর কোনো সেরকম কিছুই নেই মাথা মুন্ডু। তা যাই হোক, ছোটোখাটো হলো আজকে যে ছোট্ট ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরলাম, তোমরা সেগুলো দেখো, আশা করছি ভালোই লাগবে। ফিরে আসবো নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে নিয়ে। সেই পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।